আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। হাজির হয়ে গেলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো দেখা যাক প্রশ্নটিতে কি আছে। 1 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? সঠিক উত্তর শাড়ি। পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে? পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন? প্রতিবেশী। সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে? 999। রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয়? 1. পথচারী পারাপারের জন্য। চ. কোনো অপরিচিত লোক তোমাকে কিছু দিতে চাইলে কি করবে? সঠিক উত্তর নেবে না। বর্গীয় জ. পহেলা বৈশাখে কোন উৎসবটি পালিত হয়? উত্তর বাংলা নববর্ষ। জ. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত। ইয়. কেউ অসুস্থ হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে? হাসপাতালে। 2 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। 5টি থাকবে, 5টির জন্য 10 নাম্বার। ক. বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। পরিবার আমাদের সবচাইতে বড় আশ্রয়স্থল। পরিচ্ছন্ন দেশ স্বাস্থ্যকর। পরিচ্ছন্ন শরীরের জন্য স্বাস্থ্যকর। তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখো। এটির জন্য 10 নাম্বার থাকবে। ক. মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছিল। শুদ্ধ। পৃথিবী সৌরজগতের একটি উপগ্রহ। এটি অশুদ্ধ। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। শুদ্ধ। পরিবার আমাদের নিরাপদ আশ্রয়স্থল। শুদ্ধ। ছেলে শিশু ও মেয়ে শিশু সমান সুযোগ সুবিধা পাবে না। এটি অশুদ্ধ। 4 নং প্রশ্নের উত্তরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। ঈদ উল ফিতরের সঙ্গে মিল হবে ধর্মীয় অনুষ্ঠান। এক্সিমো। এভাবে তোমরা বই দেখে মিলিয়ে নিবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করে নিবে। 5 নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 10টি। লোকনৃত্য কি? একটি লোকনৃত্যের নাম লেখো। খ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2টি ঐতিহ্যবাহী পোশাকের নাম লেখো। পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল লেখো। 2টি মহাসাগরের নাম লেখো। মহাদেশ কয়টি? 2টি মহাদেশের নাম লেখো। পরিবার কিভাবে গঠিত হয়? 2টি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো। ছোটদের প্রতি তোমার 2টি দায়িত্ব লেখো। 2টি শিশু অধিকারের নাম লেখো। অ্যানাকোন্ডা কোন মহাদেশে বাস করে? পরিবারের সদস্যদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে এমন 2টি কারণ লেখো। তারপর হচ্ছে আমাদের দেশে 2টি উৎসবের নাম লেখো। 6 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। কয়ে আছে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কি? তুমি অংশগ্রহণ করেছ এমন একটি উৎসব সম্পর্কে 2টি বাক্যে লেখো। খ. পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্যে 2টি বাক্যে লেখো। গ. পরিবারের প্রধান সদস্যদের প্রতি তোমার 3টি দায়িত্ব লেখো। তারপর 3টি শিশু অধিকার লেখো। সড়ক দুর্ঘটনার 2টি কারণ ও নিরাপদে রাস্তা পারাপারে 2টি উপায় লেখো। তোমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য তোমার কি করণীয় তা 3টি বাক্যে লেখো।